আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিন ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি আমার সেই সব বন্ধুদের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি বিশেষ রাতের লাইলাতুল বারাত। অনেক বোনের মনে প্রশ্ন, আপু, শবে বরাতের মতো এত গুরুত্বপূর্ণ রাতে আমি কিভাবে রাত কাটাবো? ঘরের কাজ সামলে, সন্তান সামলে আমি কি পারবো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হতে? আর অনেক বোন আছেন যারা পিরিয়ডের কারণে ভাবেন, এই রাতে আমি কি কিছুই করতে পারবো না। এইসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটি। ফাতেমা নূরের আলো, নারীদের জন্য দিনের সহজ পথ। কি করব না করব এই দ্বিধায় ভোগেন অনেকেই। কেউ ভাবেন নির্দিষ্ট সূরা দিয়ে 100 রাকাত নামাজ পড়তে হবে, আবার কেউ পিরিয়ড বা অসুস্থতার কারণে মন খারাপ করে ভাবেন, হায় আমি বুঝি এই বরকতময় রাত থেকে বঞ্চিত হলাম। প্রিয় বোন, আপনার এই আবেগ, এই আকুতি আল্লাহ ঠিকই দেখেছেন। বিশ্বাস করুন, আপনি অবহেলিত নন। শবে বরাত শুধু মোমবাতি জ্বালানো বা হালুয়া রুটির রাত নয়, এটি রবের সাথে সম্পর্ক নতুন করার রাত। এটি আত্মশুদ্ধির রাত, ক্ষমা চাওয়ার রাত, ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দরজায় ফিরে যাওয়ার রাত। আজকের ভিডিওতে আমরা জানব সহিহ হাদিসের আলোকে একজন নারী কিভাবে এই রাত কাটাবেন। মাগরিব থেকে ফজর পর্যন্ত ধাপে ধাপে সহজ ও আমলযোগ্য গাইড ইনশাআল্লাহ। এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো সংশয় থাকবে না, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে দিয়ে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ চাইলে। শুরুতেই আমরা জেনে নিই শবে বরাতের আসল হাকিকত কি, এই রাত কেন এত গুরুত্বপূর্ণ। শবে বরাত একটি ফার্সি শব্দ, এর অর্থ বিমুক্তির রাত বা মুক্তির রজনী। হাদিসের ভাষায় এই রাতকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। এখন প্রশ্ন আসে, এই রাতের ফজিলত সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, শাবানের মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দেন এবং তিনি ক্ষমা করে দেন তার প্রায় সমস্ত সৃষ্টিকে, শুধু দুই শ্রেণী ছাড়া, মুশরিক, বিদ্বেষ পোষণকারী। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে। মুহাদ্দিসগণ একে হাসান বা সহিহ বলেছেন। সুবহানাল্লাহ। বোন, একটু চিন্তা করুন, আজ আল্লাহ পাইকারি হারে ক্ষমা করতে চান, কিন্তু শর্ত একটাই, বুকের ভিতর শিরক রাখা যাবে না, আর কারো প্রতি হিংসা ঘৃণা পুষে রাখা যাবে না। এই রাতটি ইবাদতের রাত, ফজিলতের রাত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মনে রাখতে হবে, এই রাতে দল বেঁধে মসজিদে ভিড় করা বা উৎসব পালন করা ঠিক নয়, সুন্নাহ নয়। এই রাতের আসল সৌন্দর্য হলো নির্ভীতে নির্জনে রবের সামনে সিজদায় লুটিয়ে পড়া। আর এই ক্ষেত্রে আমরা নারীরা কিন্তু পুরুষদের চেয়েও অনেক এগিয়ে থাকতে পারি, কারণ আমাদের ইবাদত ঘরের কোণে সবচেয়ে বেশি খালেস ও কবুল হয়। এখন আসুন খাতা কলম নিয়ে বসি, অথবা মনে মনে একটি সুন্দর রুটিন তৈরি করি। একজন নারী হিসেবে আপনি কিভাবে এই বরকতময় রাতটি সাজাবেন, চলুন জেনে নেই। মাগরিবের সময় প্রস্তুতি পর্ব, সূর্য ডোবার আগেই দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নেয়ার চেষ্টা করুন।
মাগরিব ওক্ত হওয়ার সাথে সাথে উজু করে নিন, প্রয়োজন হলে গোসল সেরে নিন। নিজেকে পবিত্র করে হালকা সুগন্ধি মেখে মন ও শরীর প্রস্তুত করুন। আজ আপনি দাঁড়াবেন রবের দরবারে। জায়নামাজে দাঁড়ান। প্রথমে মাগরিবের ফরজ নামাজ মনোযোগ ও খুজুর সঙ্গে আদায় করুন। এরপর মাগরিবের পরবর্তী সুন্নাত ও নফল নামাজ অর্থাৎ আওয়াবিন আদায় করতে পারেন। এই সময় আল্লাহর কাছে নিয়াত করুন, হে আল্লাহ, আজকের রাতটি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য কাটাতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। দুই এশার সালাত ও রাতের শুরু। বোনেরা মনে রাখবেন, সারা রাত নফল ইবাদতের চেয়েও এশার ফরজ নামাজের গুরুত্ব কোটি গুণ বেশি। তাই কাজের অজুহাতে এশার নামাজ দেরি করবেন না। প্রথমে এশার ফরজ ও সুন্নাত ধীর ও স্থিরভাবে আদায় করুন। শেষ রাতে তাহাজ্জুদের পর আমল করাই উত্তম, তবে না উঠতে পারলে এশার পরে পড়ে নিতে পারেন। পরিবারের সবাইকে খাইয়ে রান্নার কাজ দ্রুত শেষ করুন। আজ হালকা খাবার রাখুন যেন ইবাদতে অলসতা না আসে। শরীর সতেজ রাখতে কিছুক্ষণ বিশ্রাম নিন, এতে শেষ রাতে ক্লান্তি আসবে না, মন থাকবে প্রস্তুত। মধ্যরাতে মূল ইবাদতের সময় রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ায় কাটান। জিকিরে মশগুল থাকবেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। অনেকে প্রশ্ন করেন, কত রাকাত নামাজ পড়ব, কোন সূরা দিয়ে পড়ব? শুনুন প্রিয় বোন, ইসলাম আমাদের জন্য কঠিন কোনো নিয়ম চাপিয়ে দেয়নি। শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ বা নির্দিষ্ট রাকাত সংখ্যা হাদিসে নেই। যা আছে তা হলো কিয়ামুল লাইল, রাতের নফল ইবাদত। নামাজের সংখ্যা বাড়ানোর চেয়ে নামাজের দৈর্ঘ্য বাড়ান। 2 রাকাত নফল পড়ুন, কিন্তু খুব ধীর স্থিরভাবে পড়ুন। সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ তাসবিহ পড়ুন। নিজের ভাষায় আল্লাহর কাছে মনের সব কথা বলুন। সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সবচেয়ে সুন্দর মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটে থাকে। সহিহ মুসলিম। এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন পড়তে না পারলে শুনুন অথবা সূরা ইখলাস, ফালাক, নাস বারবার পড়ুন। বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে বেশি বেশি দুরূদ পড়ুন। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়তে পারেন। এই দুরূদ খুবই সহজ ও ফজিলতপূর্ণ। সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করুন। আর এর অনেক ফজিলত রয়েছে, জীবনে একবার হলেও। তবে এটি ফরজ ও ওয়াজিব নয়, না পড়লে কোনো গুনাহ হবে না। অনেক বোন মন খারাপ করেন যখন পিরিয়ড শুরু হয়। তারা ভাবেন, আমি কি বঞ্চিত হলাম? না বোন, একদমই না। ইসলামে পিরিয়ড হওয়ায় কোনো গুনাহ নয়। এই সময় নামাজ না পড়লে দোয়া দুরূদ জিকির করা যায়। আল্লাহর নিয়ত দেখেন, অবস্থাকে নয়। আপনিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত নন। আপনার নিয়ত যদি থাকে ইবাদতের
আল্লাহ আপনার অক্ষমতা বুঝবেন, ইনশাআল্লাহ তিনি আপনাকে পূর্ণ সওয়াব দান করবেন। হাদিসে এসেছে, মুমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। শবে বরাত কামাতে গিয়ে যেন কোনো গুনাহ না করি। বিদআত ও ভুল ধারণা থেকে খুবই সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট পদ্ধতির নামাজ বা বইয়ের হিসাবের কোনো সহি ভিত্তি নেই। স্বাভাবিকভাবে নিজের মতো নফল নামাজ আদায় করুন। শবে বরাত মানে হালুয়া রুটি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম এই রাতে এমন আয়োজন করেননি। ভালো খাবার খাওয়া দোষের নয়, কিন্তু এটাকে বিশেষ আমল বা সওয়াব মনে করা বিদআত। আতশবাজি, মোমবাতি, আলোকসজ্জা থেকে সাবধান। এগুলো দীপাবলির অনুকরণ। ইসলামে এর কোনো স্থান নেই। দল বেঁধে মেলা জিকির ইবাদত নয়। নিজ নিজ ঘরে একাকী নফল ইবাদতই সুন্নাতের কাছাকাছি। সুন্নাহ সম্মত নয়। আপনার ঘরেই আপনার ইবাদতখানা, নির্জনে ইবাদত করুন, সেটাই ইখলাসের পরিচয়। শবে বরাত হাদিস মনে আছে তো? আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, শুধু মুশরিক ও বিদ্বেষ ব্যতীত। আজ রাতে জায়নামাজে দাঁড়ানোর আগে নিজের বুকটা সাফ করুন। যদি শাশুড়ি বা ননদ কটু কথা বলেছে, আল্লাহর জন্য ক্ষমা করুন। যদি কেউ আপনার নামে গীবত করেছে, আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করুন। আপনি শান্তি ও ভালোবাসার পথ বেছে নিন। মানুষকে মাফ না করলে আল্লাহর কাছে মাফ চাইবেন কিভাবে? আল্লাহ বলেছেন, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। আজ রাতে ফোনটা হাতে নিন। যার সাথে সম্পর্ক নষ্ট তাকে মেসেজ বা কল করুন। বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করলাম, তুমিও আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, এতে মর্যাদা কমে না, বরং গভীর রাতে সিজদায় কাঁদলে আল্লাহর কাছে আপনি আরো উঁচুতে উঠবেন। হে আমার মালিক, আমি বড়ই গুনাহগার। আমার গুনাহ পাহাড় সমান, কিন্তু তোমার রহমত তার চেয়েও বিশাল। তুমি যদি আমাকে মাফ না করো, আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই। হে আল্লাহ, আমাদের অসুস্থদের শিফা দান করো, সন্তানহীনদের নেক সন্তান দান করো। যাদের সংসারে অশান্তি, যেখানে জান্নাতি সুখ দাও। আমাদের স্বামী ও সন্তানদের নেককার বানিয়ে দাও। জাহান্নাম থেকে কেটে আমাদের নাম জান্নাতীদের খাতায় লিখে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোন, আশা করি আজকের ভিডিওটি আপনার শবে বরাতের প্রস্তুতিতে সাহায্য করবে। যদি ভিডিওটি হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন অন্য বোন বা বান্ধবীদের কাছে। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ সঠিক আমল শিখবে। আপনার স্বভাবও আপনার আমলনামায় যোগ হবে, আর তার সওয়াবও আপনার আমলনামায় যোগ হতে থাকবে। আজকের আলোচনা নিয়ে আপনার কোনো অনুভূতি বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা আরো সুন্দর আমল ও দোয়ার টিপস শেয়ার করব। ফাতেমা নূরের আলো চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহর রহমত ও বরকত আপনার জীবনে প্রবাহিত হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।